রামপুরহাটের জনসভায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা যুবরাজ অভিষেক ব্যানার্জির উপস্থিত হতে না পারায় হতাশ সাধারণ মানুষ ও তৃণমূল কংগ্রেস কর্মীরা। রামপুরহাটে বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সত্যেন্দ্র রায়ের সমর্থনে অভিষেক ব্যানার্জির জনসভা ছিল আজ। স্বভাবতই বেশ কয়েকদিন ধরেই তৃণমূল কংগ্রেস কর্মী ও নেতৃত্ব স্থানীয় ব্যক্তিদের মধ্যে আনন্দ, উত্তেজনা ও খুশির জোয়ার ছিল চোখে মুখে। আজ ঠিক দুপুর 2টো নাগাদ রামপুরহাটে কুটিগ্রাম পেরিয়ে হাই রোডের ধারের মাঠে জনসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তার জন্য সবকিছু রেডি। বাড়ির নাওয়া খাওয়া ছেড়ে হাজার হাজার মানুষ ও তৃণমূল কংগ্রেস কর্মী ভিড় জমিয়েছিল জনসভায়। অপেক্ষা করছিল কখন অভিষেক ব্যানার্জি হেলিকপ্টার থেকে নামবেন, এরপর তিনি মঞ্চে উঠে সবার উদ্দেশ্যে শতাব্দী রায়ের সমর্থনে বক্তব্য রাখবেন। এদিকে মঞ্চে তখন চলছে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের বড় বড় তাবড় নেতৃত্ব স্থানীয় ব্যক্তিদের বক্তব্য রেখেছেন বীরভূম জেলা সভাধিপতি ফাইজুল হক, সিউড়ি লাইভ কেক হাউস, সমস্ত ধরনের কেকের বিশ্বস্ত প্রতিষ্ঠান, রামপুরহাট মারগ্রাম মোড়। বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী, মাইনরিটি সেলের জেলা সভাপতি কাজী ফরজউদ্দিন বক্তব্য রেখেছেন। ধারালো ভাষায় বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সাহারা মণ্ডল বক্তব্য রেখেছেন। জেলা পরিষদের সহকারী সভাপতি স্বর্ণলতা সরেন বক্তব্য রেখেছেন। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের INTTUCর সভাপতি ত্রিদীপ ভট্টাচার্য এবং পশ্চিমবঙ্গ সরকারের ডেপুটি স্পিকার ডক্টর আশিস ব্যানার্জি প্রমুখ। মঞ্চে বক্তব্য রাখেন বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী শতাব্দী রায়। তিনি বলেন, যারা আপনাদের ভোটের জন্য, রাজনীতির জন্য ধর্মের কথা বলে তারা আপনাকে বোকা করছে। সুতরাং বোকা হবেন না। যাকে ভোট দিতে হয়নি, কিন্তু যে আপনার কাজ করবে, যে আপনার কথা রাখবে, যে আপনার পাশে থাকবে, তাকে করবে। ধর্মের সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। আপনি ভাবুন না, যদি আপনি মন্দিরের পুরোহিত নির্বাচিত করবেন কিংবা মন্দির কিংবা বাজারে ইমাম কিংবা মৌলবি নির্বাচিত করতে নিশ্চয়ই ধর্মের সঙ্গে সম্পর্ক হতো। কারণ আপনার ধর্মের লোক হওয়া দরকার, সে আপনার ধর্ম জানে, সে আপনার ধর্ম বোঝে। কিন্তু নির্বাচন রাস্তা তৈরি করার ধর্ম কোথায়? আপনি যে প্রকল্প লক্ষ্মী পাচ্ছে, লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, যুবশ্রী পাচ্ছে, কন্যাশ্রী পাচ্ছে, কৃষক বন্ধু পাচ্ছে, এই জন্য ধর্ম কোথায়? আপনার পাড়ায় যে হাইপার লাইটটা আমি করেছি, আপনার যে স্কুলে যে জলটা আমি দিয়েছি, মমতা ব্যানার্জি আপনাদের এলাকায় গিয়ে যে বাচ্চাগুলোকে স্মার্টফোন দিয়ে তার সঙ্গে ধর্ম কোথায়? সুতরাং ধর্মের সঙ্গে রাজনীতি বা ভোটের সম্পর্ক নিয়ে এটা ভালো করে বুঝে যাও। তৃণমূল কংগ্রেসের ও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা কিভাবে পশ্চিমবাংলাকে উন্নত করেছে, কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থেকেছেন, লক্ষ্মী ভান্ডার, যুবশ্রী, কন্যাশ্রী, সাইকেল, বিনা পয়সায় রেশন ঘরে ঘরে পৌঁছে দিয়েছে, রাস্তাঘাট, পানীয় জল সমস্ত কিছুর উন্নয়ন করেছেন। একের পর এক বক্তারা তাদের বক্তব্যে তুলে ধরেছেন উন্নয়নের ধারা। মানুষ শুনছেন, অপেক্ষা করছেন যুবরাজের জন্য। কেউ কেউ আকাশের দিকে তাকিয়ে দেখছেন যুবরাজ হেলিকপ্টারে কখন নামবেন হেলিপ্যাডে। ঠিক সেই সময় আকাশে ছিল মেঘ, ছিল হালকা ঝোড়ো বাতাস, সভাস্থলে জনসভার তিল ধারণের জায়গা ছিল না। অবশেষে একের পর এক নেতৃত্বস্থানীয় ব্যক্তির বক্তব্য শেষে পশ্চিমবঙ্গ সরকারের ডেপুটি স্পিকার বক্তব্য রাখার পর তিনি দুঃখের সঙ্গে জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য যুবরাজ অভিষেক ব্যানার্জি তিনি হেলিকপ্টারে আসতে পারছেন না, তার জন্য দুঃখ প্রকাশ করছেন। আপনারা ধৈর্য ধরে একটু এই বক্তব্য শোনার পরে মুহূর্তের মধ্যেই ভিড় কমতে শুরু করে সভাস্থল থেকে। একে একে হতাশ হয়ে ফিরে যায় সভাস্থল থেকে।
যুবরাজকে দেখতে আসা এবং তৃণমূল কংগ্রেসের এই জনসভায় যোগ দিতে আসা অনেকেই বলেছেন, যুবরাজ দুর্যোগপূর্ণ এই আবহাওয়ায় আসতে পারেননি, তাতে আমাদের মনে কোনো দুঃখ নেই। তিনি এই সভায় আসতে পারলে আমরা খুশি তো হতামই, তিনি না আসলেও আমরা খুশি, কারণ তৃণমূল কংগ্রেসের পাশে মানুষ রয়েছে, জনতা রয়েছে, আমরা আছি। অভিষেক ব্যানার্জি আসার কথা ছিল, উনি বৃষ্টি শুনলাম যে বহরমপুরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, ওই জন্য আসতে পারেনি। এবং আমরা খুব খুশি আছি, ভোট এতে বিন্দুমাত্র কম হবে না, বরঞ্চ বাড়বে। এখানে শতাব্দীরাই বিপুল ভোটে জিতবে, এটা আশা করছি আমরা। দুই একজন অবশ্য হতাশ হয়ে জানিয়েছেন যে যাকে দেখতে এসেছিলাম তাকেই দেখতে পেলাম না বলে মনটা খারাপ করছে, তাই বলে এতে ভোটের পর তৃণমূল কংগ্রেস জিতবে। দাদা আসতে পারেনি, যুবরাজকে দেখতে দুর্যোগের কারণে দাদা আসতে পারেনি, কিন্তু আমরা ওনাকে সমর্থন সারা জীবন করে যাব। যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে ততদিন তার জন্য আমরাও গর্বিত আছি, আসতে পারেনি তার জন্য আমরা খুশি। তবু দাদার জন্য আমরা লড়ে যাবো, আমরা দাদারই আছি, দাদারই থাকবো। এখানে দেখার লেগে মিটিং করার লেগে, তাহলে আমরা কি না দেখে না শুনে না মিটিং করে আমরা বাড়ি চলে যাবো? আপনি এলেন না, মন খারাপ করছে বা খারাপ হচ্ছে কেন? আসবে করে না এসে আছে। তিনি আমাদের প্রচুর উপকার করেছে, তিনির জন্য আমাদের আজকে বহুত উপকার হয়েছে। যত আমাদের স্টুডেন্টদের খাতা বই পড়াশোনার খরচা কন্যাশ্রী এবং কি রূপশ্রী। আজকে এখানে আশাবাদী ছিলাম যে আমাদের অভিষেক ব্যানার্জি এখানে আসবে এবং আমরা তার বক্তব্য শুনবো, কিন্তু এসছেন উনি? আসেনি? কেন আসেননি? অভিষেককে দেখতে এসেছিলাম তো পেলাম না দেখতে, বাড়ি যাচ্ছি। বাড়ি কখন এসেছিলেন? আমরা সে দুপুরে একটা এসেছি। দুপুরে একটা এসেছেন? বলছি আমরা দেখতে চাইলাম অভিষেককে, এলো না। ভোটে প্রভাব পড়বে? ভোটে প্রভাব পড়বে? হ্যাঁ না, ভোটে প্রভাব পড়বে না? না ভোট পাবে, ভোট পাবে? হ্যাঁ পুরো ভোট পাবে। ও জিতে যাবে শতাব্দী তালুকলা এখানে, আমরা কেমন জিতবে? ইচ্ছা ছিল অনেক দেখার, কিন্তু বৃষ্টির কারণে আসতে পারিনি বলে দেখা হয়নি। দুঃখ লাগছে আমাদেরকে দেখা হয়নি বলে। ও পশ্চিমবঙ্গ সরকারের ডেপুটি স্পিকার ডক্টর আশিস ব্যানার্জি, হাসন কেন্দ্রের বিধায়ক ডক্টর অশোক চ্যাটার্জি প্রমুখ। সভার একদম শেষের দিকে মঞ্চ থেকে ডক্টর আশিস ব্যানার্জি জানান, মঞ্চে আসবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তিনি ভার্চুয়াল সভা করবেন এবং ভার্চুয়ালি তিনি জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এরপরই শুরু হয় ভার্চুয়াল জনসভা, শুরু হয় অভিষেক ব্যানার্জির বক্তব্য। টি নিউজ টুডে বাংলা, বাংলার খবর, বাঙালির খবর।